সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের বিষয় নিয়ে একটা আলোচনা করতেছিলাম, একটা বিষয় নিয়ে, যেমন টাকা ধার দেওয়া। তো টাকা ধার দেওয়াটা আপনি যদি ধার দেন তে নিজরে মোটামুটি এখন দানশীল মনে হয় বা একটা উপকার করছেন, একটা আত্ম উপলব্ধি যেটা হই আপনার সিলেটি ভাষায় আর কি, যে ভাল লাগে যে একজনের ইয়ে করলাম আর কি, যে একটা টাকাটা ধার দিচ্ছে, একটা উপকার আইছে বা ভাল লাগে। কিন্তু টাকাটা রিটার্ন লওয়া কিন্তু কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যদি সঠিক মানুষের কাছে টাকাটা ধার না যায় বা সঠিক মানুষে টাকাটা না নেয়। তে দেখা গেছে যে আমরা টাকাটা লওয়া বড় কঠিন হয়ে দাঁড়ায়। তো ধার দেনা দেওয়া দরকার, মানুষের উপকার করাও দরকার, কিন্তু আপনারা এমন কেউ দেন না জানো যে টাকাটা পাইতে হইলে আপনারা কষ্ট পোয়াতে হয়, এবং আপনি এমনভাবে দাঁড়টা দেওয়া যাতে আপনার এই টাকাটা যদি মাইরও যায় তো আপনি তাহলে চলতে পারবেন। এখন ধরিল আপনার কাছে 1 টাকা আছে, আবার 1 টাকা দিলে ইলা দাঁড় খালকে দেওয়া পরে আপনি চলবা, ইলা হয় না। তাই দাঁড় দেনার ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করতাম হইব। আমি দেখছি অনেক মানুষ আমার আশেপাশে, আমার বন্ধু বান্ধবের মধ্যে বা আমার নিজেদের আত্মীয়র মধ্যেও দেখছি অনেকে দাঁড় দেনা টাকা কর্জ নেওয়ার পরে এটা ফেরত পাইতে হইলে অনেক সমস্যা, বা নিজেও এটা অনেক সমস্যার মধ্যে পড়ছে। অনেক সময় দেখা গেছে টাকা নিচে দাঁড়, কিন্তু টাকাটা আর কষ্ট হয়েছে ফেরত পাই। তাই আপনারা সাবধানতা অবলম্বন করবা। যদিও টাকা মানুষের দরকারের ধরে বা আপনার নিজেরও দরকারে ধরতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আপনারও আনতে ওইব শেপ বেশেপ সবার থাকে, কিন্তু এমনভাবে দেখা যে খেউরে যাতে মানুষ সঠিক হয় এবং টাকাটা পাইতে আপনার ব্যাগ না পাইতে হয়, এবং আপনিও এমনভাবে দাঁড় দেন জানো যেটা দেখা যায় যে আপনি চলতে পারবা। এই টাকাটা আপনি যদি মাইরও যায় বা 2-3 মাস বা 5 মাস পরেও যদি দেয় কেউ, তাতে আপনার চলতে কোনো অসুবিধা না। বিশেষ করে ব্যবসায়ীর ক্ষেত্রে এই জিনিসটা আমি মনে করি প্রযোজ্য। তো ভালো থাকবো আপনারা, আর চেষ্টা করি যাইব আর কি ওরকম নিজের ভুল ত্রুটি থাকবো। এটা নতুন নতুন কন্টেন্ট বা এরকম আলোচনা করতে হলে একটু ভুল ত্রুটি থাকে। আমার মনে হয় যে আস্তে আস্তে যদি আমরা আলোচনা করি, আপনাদের সাথে নিজের ব্যক্তিগত অভিমত প্রকাশ করি, তাইলে আশা করি এগুলা ঠিক হয়েছিল। ভালো থাকবা আর সবসময় হাসি খুশি থাকবা। ধন্যবাদ সবাই।